দেখুন বুড়ির কি অবস্থা। বাজার নিয়ে এসছে, আমি আজকে বটি দিয়ে সবগুলো কাটতে বসেছি আর ও মাথা ঘষে নিচ্ছে। মাছ খেয়ে ওর মন ভরেনি। মাছের কানাশি খেয়েছে, মাছের একটা মাথা ছিল সাইডে, কাটিয়ে নিয়ে এসেছিল ওর জন্য। হ্যাঁ বুড়ি, খেয়েছো মাছ? খেয়েছো? হ্যাঁ মাছ খেয়েছো? খেয়েছো না? অনেকটা খেয়েছো তো। ওই যে মটরশুঁটিগুলো আছে ওইখানে গিয়ে ঢুকছে ও। কি মানে বাজার সব নিয়ে এসছে, আর আসার পরে শুধু আলুটা ধুয়ে নিই, যেখানে আলুগুলো রেখেছি পরে রাখবো। কুমড়োটা অর্ধেকটা কাটলাম নিলাম, আর রাত্রে রুটির তরকারি করব। আর এখানে মটরশুঁটিগুলো রেখেছি, এখনো কিছু গোছানো হয়নি। আর এগুলো ধোয়া হয়েছে। এই কুলগুলো নিয়ে এসছে, খুব সুন্দর খেতে। কি বলে, বিলেতি কুল বলে, খুব ভালো টেস্ট। একটা খেয়ে দেখলাম কি মিষ্টি। আর বেগুন, গাজর, টমেটোগুলো দেখুন কি সুন্দর, এরকম বড় বড় লাল লাল টমেটো। আর এই বেগুন, আলু, কুমড়ো দিয়ে বাদাম দিয়ে একটা তরকারি করব, খুব সুন্দর হয় খেতে। যদি করেন দেখবেন, খেয়ে খুব ভালো লাগবে। পুঁই নিয়ে এসছে, আজকে অনেক বেলাতে বাজার এসেছে, প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে। তো যার জন্য কি হয়েছে, আজকে আমি খুব একটা বেশি রান্না করব না। এখানে আরও টমেটো নিয়ে এসছে। আমি টমেটো ছাড়া রান্না করতে পারি না, কোনো মশলার দরকার হয় না, কিন্তু আমার টমেটোর খুব দরকার হয়। এখানে নিম পাতা, কতটা নিম পাতা আমি জলে ভিজিয়ে রেখেছি। নিম আলু ভাতে করব আজকে। অনেকটা বেলা হয়ে গেছে। আর করব মাছ টমেটো দিয়ে করব, শুধু একটু আদা বাটা টমেটো বাটা দিয়ে করব। আর এই ফুলকপি নিয়ে এসছে দুটো, আর এখানে একটা আছে তিনটে। এগুলো কালকে পরোটা করব, কারণ খুব ভালো লাগে ফুলকপির পরোটা। আজকেই করতাম, কিন্তু ধনেপাতাটা নিয়ে আসতে ওরা ভুলে গেছে, যার জন্য ধনেপাতা দিয়ে ফুলকপি দিয়ে পরোটা খেতে খুব টেস্ট হয়। তো তার মধ্যে দেয় কাঁচা লঙ্কা, একটু আদা কুচিয়ে। আমি যখন করব আপনাদেরকে নিশ্চয়ই সাথে নেব, দেখাবো। এইভাবে করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। কিভাবে করলাম পুরোটা আপনাকে ভিডিও দেব। আর দেখছেন বুড়ির কি অবস্থা, এখানে সমানে মিউমিউ করছে। তুমি খেয়েছো? তুমি খেয়েছো? হুম, খেয়েছো? খেয়েছো? হ্যাঁ খেয়েছো তুমি? দেখেছেন কোথায় আমার কোলের কাছে এসে বসে আছে। তো এখানে কতটা নিম পাতা নিয়েছি, এই যে এটাকে করব রান্না। আর আলু ভাত থেকে দিয়ে দিয়েছি, এখানে একটা টমেটো রেখেছি, মাছ করব। আর ব্যাস এইসব আর কি। এখানে ঠাকুরের ফুলটাকে রেখে দিয়েছি, এখনো পুজো হয়নি, ওর বাপি এসে করবে। আর এই যে নিম পাতাটাকে ছাড়ি কিছু রেখেছি। তো এই হলো। আর কাঁচা লঙ্কাগুলো এখানে আছে। আর কি কি বাজার আছে আমি এখনো খেয়াল করিনি। পুঁই পাতাগুলো কালকে করব। এখানে কিছু বেগুন পড়ে আছে দেখছি এইখানটার আড়ালে, এই যে পুঁইয়ের তলাতে, এই যেখানটা। তো এগুলো সব করবো। আর কুলগুলো তো খুব সুন্দর খেতে, দেখুন সামনে থেকে নিচ্ছি, একদম দারুণ কুলগুলো খেতে। তো যাই হোক, এই হলো আজকের বাজার। আর রান্না কি করব তো বলেই দিলাম, নিম আলু ভাতে আর মাছ টমেটো দিয়ে করব। ব্যাস এইটুকুই আজকে, আর বেশি কিচ্ছু করতে পারবো না। আর কুলের টক করে রেখেছি, এই দিয়ে আজকে খাবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর রান্না সারতেই পারবো না এছাড়া। তো ঠিক আছে, সাথে থাকুন সারা দিনের জন্য। আমি কখন কি করছি চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে নেওয়ার। কুলগুলোকে কেটে নিয়ে নুন আর একটু কাঁচা লঙ্কা মানে বেটে নিয়ে মাখিয়ে নিয়েছি। তো কুলগুলো এতটাই মিষ্টি যে আমাকে এগুলো না করলেও চলতো, কিন্তু বিট লবণ দিয়েছি একটুখানি। আর যখনই আমরা খাটে বসে খাই এই ম্যাটটাকে পেতে নিই, কারণ তখন কিছু হয়তো পড়ে গেল খাবারের জিনিস, যার জন্য সবসময় ম্যাটটা পেতে রাখি। তো খুব সুন্দর লাগছে। আর কুলগুলো এত মিষ্টি না, যে কোনো কিছু না দিলেও এমনিই খাওয়া যেত। তো খুব ভালোই মানে কুলগুলোর টেস্ট আছে। তবে এই কুলগুলোকে কে কী নামে ডাকেন জানি না, কেউ বলে নারকেল কুল, কেউ বলে বিলিতি কুল। তো কেউ বলে, আমরা জানি যেটা একটু লম্বা লম্বা হয় নারকেলের মতো, সেটাকে নারকেল কুল বলে। তো যে যেটা পারে একটু কমেন্ট করে জানাবেন কী কী নামে ডাকেন। তো আমরা এসছি, একটা বিশেষ কাজে এসেছিলাম অফিসের। সেই কাজটা সারা হয়ে গেছে, হয়ে যেতে বাড়ি যেতে একটু দেরি হয়েছে বলে তিনজনে মিলেই এসেছি আমরা, আমার ছেলে, ওর বাপি, আমি, তিনজনে। তারপরে একটু চা খেয়ে নিলাম। তো চাটা খেয়ে ভালো লাগলো না। তবে এখানকার দোকানে যেখানেই যা মানে কাপে চা খান, চাই কাগজের কাপে, সে একটা প্লেট দেবে। তো ভালো লাগে এটা। আর চাটা ভালো লাগেনি বলে খেতেও ইচ্ছে করছে না। চাটা হাতে নিয়ে বসে আছি আর একটা ভিডিও করে নিলাম। ভেবেছিলাম আজকে ফুলকপির পরোটা করব না, কিন্তু তবু করে দিলাম, কারণ ভেবেছিলাম কালকে করব।
তো ছেলে বললো না আজকেই করে দিতে। তো সেই আমাকে একবার যদি ছেলে বলে সেটাকে আর না করতে পারি না আমি। তো সেটাই করছি, রেডি করে রাখছি। কারণ আমাকে ওই যে বললাম আমাকে রাত্রেবেলায় একটা অনুষ্ঠানে যেতে হবে, যেটা হচ্ছে আমাদের মানে যাওয়াটা খুবই দরকারি। তো সেটা হচ্ছে কি আমাদের সেক্রেটারি স্যারের মা মারা গেছেন, তার সেই 12 দিনে যে মৎস্যমুখীর অনুষ্ঠানটি হয় নিয়মভঙ্গ, সেই অনুষ্ঠানে যেতে হবে। আমি একদম রেডি হয়ে গেছি। যে আমি যেটা দেখিয়েছিলাম, যে শাড়িটা পরে যাব লাইট কালারের রিলসে, তো সেটা পরেই যাচ্ছি। তো আপনাদের তো বলেছিলাম কোথায় যাচ্ছি, কী কারণে যাচ্ছি। তো সেই অনুষ্ঠানটিতে যেতে হবে, যাওয়াটা খুব দরকার, তাই রেডি হয়ে গেছি। আরও আছে আমার সাথে আমাদের যে স্কুলের যে সেক্রেটারি স্যার, ওনার মা মারা গেছেন, আপনাদের বললাম একটু আগে। তো সেই অনুষ্ঠানেই আমি যাচ্ছি, তাই রেডি হয়ে চলে যাচ্ছি এখন। আজকে আমি একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলাম। অনুষ্ঠান বাড়িটা এটাই যে আমাদের স্কুলে যে সেক্রেটারি স্যার আছেন, ওনার মা অনেক বয়স হয়েছিল ওনার, তো উনি মারা গেছেন। তো ওনার যে মৎস্যমুখী যে কাজ, যে অনুষ্ঠানটি হয় সেটি আজকে ছিল। নিয়মভঙ্গ যেটা বলে, কেউ মৎস্যমুখী বলে, ওই অনুষ্ঠানটি আজকে ছিল। তো যাই হোক, সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। তো তার আগে যখন আমি যাই, আমি দুপুরবেলায় আমি দুটো রিলস দিয়েছিলাম, শর্ট ভিডিও। তো সেই শর্ট ভিডিওতে দেওয়ার পরে আপলোড করলাম। আপলোড করার পরে কিন্তু দেখছি সেই দুটো না শো করছে না। আমি 10-15 মিনিট পর চেক করি আপলোড করার, তো সে আপলোড করার পরে কিন্তু সেটা শো করছে না। তো যখন শো করছে না, আমার একটু চিন্তা হলো কী হলো, আমি তো এরকম কোনো দিন আমার হয়নি, তো আমার কেন এটা হচ্ছে। আর তো আমি সেটাকে নিয়ে একটুখানি বারবার তখন এবারে দেখতে থাকি। 10-15 মিনিট পর পরই কিন্তু দেখেছি, কিন্তু দেখে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। টিউবারডি আছে যেখানে, সেখানেও আমি দেখলাম, সেখানে গিয়ে দেখছি যে ভিডিও দুটো, লেখা দুটো শো করছে আর জিরো আছে, ভিউজ জিরো। তো কোনো যে পিকচার, যে ফটোটা, সেটা কিন্তু শো করছে না, কিন্তু লেখাটা শো করছে আর টিউবারডিতে। আর ওয়াইটি স্টুডিওতে গেলাম, সেখানে তো কোনোভাবেই শো করছে না, মানে কিচ্ছু নেই, একদম নীল। আর তারপরে গেলাম যখন আমি ইউটিউবে তো কিছুই নেই। শর্টসে গিয়ে ক্লিক করলাম, সেখানে দেখছি একদমই নেই। তো তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আমার তো এটা কোনো দিন ঘটেনি এই জিনিসটা। আজ এতদিন ভিডিও করছি, তো আমি সব কাজ ওখান থেকে এসে হাত পা ধুয়ে চেঞ্জ করে কিন্তু আমি ভিডিওটা নিয়ে বসলাম আপনাদেরকে বলবো বলে। তো যাই হোক, তো তার আগে আমি একটা ভিডিও দেখেছি, সেটা আপনাদেরকে বলছি কি হয়েছে। তো দেখার পর আমি তো খুব চিন্তায় যে কেন এরকম হয়েছে। আমি তো আপলোড ঠিকভাবে করেছি, লেখা ঠিক আছে, আমার তো স্ট্রাইক আসার কোনো কথাই নয়, কারণ আমি কোনো কিছু বাইরের থেকে নিই না, যেটা আমি করি সেটাই আমার মধ্যে মানে হয়, বাইরের কোনো কিছুই থাকে না, তাহলে কী করে হবে। তো সেটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম। তো যাই হোক, বারবার চেক করতে 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 তারপরে আমি কিন্তু যখন হলো না, আমি তারপরে চলে গেলাম অনুষ্ঠান বাড়িতে যাওয়ার পরে এসে আমি যখন দেখছি যে তখন দেখছি শো করছে। তো শো করছে, তারপরে আমি আমি ওটা শো করার পরে কিন্তু আমি মোবাইল দেখতে দেখতে একটি ভাইয়ের ভিডিও দেখি। সে কিন্তু তখন বলছে ওর সাথেও হয়েছে, ভাইয়ের সাথেও হয়েছে, বা এইরকম নাকি অনেকের সাথে হয়েছে, অনেকে কমেন্ট করেছে। তো যাই হোক, ওটা নিয়ে একটা বিশাল মানে আমি খুব চিন্তায় ছিলাম যে আমার সাথেই কেন এটা হলো, আমার সাথে তো হওয়ার কথা না, আমি তো কোনো কিছু ভুল করিনি। তো যাই হোক, এটা অনেকের সাথেই হয়েছে। বা সেই ভাই ভিডিওটি দেওয়ার পরে আমি শুনে আমি ক্লিয়ার হলাম। তো সেই ভাই বলেছে এটা একটা বাগ। তো বাগটা কি সেটা তাড়াতাড়ি নিশ্চয়ই তার একটা সেটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। তো সেটার জন্য কবে সবাই আবার যে যার মতো ঠিক ভিডিওটা করবেন, কবে সে ঠিকভাবে সেটাই আবার ঠিকঠাক হয়, সেটার অপেক্ষাতেও আবার আমাদের থাকতে হবে। কারণ ওই ভিডিওটাতে আমার কোনো ভিউজই হয়নি, জানেন, 3 আর একটা 1। তো আমার এমনভাবে মানে ভিডিওটা হয়ে গেছে, আমার খুব খারাপ লাগছে। এইরকম আমার হয় না, যে 3 আর 1 ভিউজ আছে রিলসে, এটা হয় না। তো খারাপ লাগলো দেখে যে কেন এটা হলো।
তো আমার সেটা নিয়ে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। তো ভাইয়ের ভিডিওটা দেখার পরে একটু ঠিক আছি, কিন্তু তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা কোন সাহসে কোন ভরসায় এইভাবে ভিডিওগুলোকে আপলোড করব বলুন। আর ওই রকম যদি ভিউজ হয় তখন তো মনটা ভেঙে যাবে না, সকলেরই হবে এটা, আমার ক্ষেত্রে না, সকলের ক্ষেত্রেই এটা হবে। তো যাই হোক, এটা যদি তাড়াতাড়ি সলভ হয়ে যায় খুবই ভালো, আর যদি না হয়, এটা যদি দীর্ঘদিন চলে আর এইভাবে ভিউজ আসে তাহলে তো মুশকিল ব্যাপার। তো এই বাঘ যে বলেছে, ভাইটি নাম দিয়েছে বাঘ, তো এই বাঘটি যেন তাড়াতাড়ি চলে যায় আমাদের বাগান থেকে বা এরিয়া থেকে, তাহলেই কিন্তু আমরা আবার ঠিক মতো খুশি মতো ঠিকভাবে সবাই রিলসগুলো করতে, শর্ট ভিডিওগুলো করতে পারবো। তো আপনাদের কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আমাকে, যে কার কার সাথে এইসব ঘটনাগুলো এইভাবে হয়েছে। আমার সাথে তো হয়েছে, তো আমি এটা ভিডিওতে জানালাম আপনাদেরকে। তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা জানে না, হয়তো অনেকেই জানে না, আমার ভিডিওটা একটু শেয়ার করে দেবেন, হয়তো তাদের কাছেও যাবে যে আমার সাথে ওই ঘটনাটা ঘটেছে বলে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ব্যাস এখানেই শেষ করলাম ভিডিওটা।